একটা ছোট্ট নিঃশ্বাস বলে দিচ্ছে এখনো শরীরে প্রাণ আছে। নিঃসঙ্গ, অসহায়, ঠান্ডায় কাঁপছে, বেঁচে থাকার জন্য লড়াই করছে। রাস্তার পাশে পড়ে থাকা এই দুটি কুকুরছানার পুরো গল্পটা যদি আপনি দেখেন, আপনার চোখের পানি আপনি আটকাতে পারবেন না। একটি কুকুরছানা কাঁপা কাঁপা পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু আরেকটি একেবারেই নিস্তেজ। তার দেহে প্রাণ আছে ঠিকই, কিন্তু কতক্ষণ থাকে তার কোনো গ্যারান্টি নেই। তার শরীরে কোনো শক্তি নেই। পায়ে কষ্টে বেঁধে রাখায় ক্ষত সৃষ্টি হয়েছে, পায়ের ব্যথা, অভুক্ত থাকার কষ্ট। এতটুকু ছোট্ট একটা প্রাণী কিভাবে সহ্য করবে এই দুর্বিষহ যন্ত্রণা? আপনারা অনেকেই জানেন, বনি ইসরাইল জাতিতে একজন নারী ছিলেন যিনি একজন দুশ্চরিত্রা নারী ছিলেন, কিন্তু তিনি এক পিপাসার্ত, অভুক্ত, মৃত্যু যন্ত্রণায় কাতর এক কুকুরকে পানি পান করিয়ে তার জীবন বাঁচিয়েছিলেন। শুধুমাত্র তার এই মহত্ব, উদারতা দেখে মহান আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতের বাসিন্দাদের অন্তর্ভুক্ত করেন। এটা কোনো গল্প কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও প্রমাণিত। প্রিয় দর্শক, এই পৃথিবীতে এখনো কিছু ভালো মানুষ আছে যারা অসহায়দের পাশে দাঁড়াতে পারে। মনে রাখবেন, মানুষ যত বেশি পশুর মতো হয়ে যাবে, আস্তে আস্তে সভ্যতা হারিয়ে যাবে আর প্রাকৃতিক দুর্যোগ ছড়িয়ে পড়বে। রাস্তা পার হয়ে এই দুটি কুকুরকে সোজা নিজের বাড়িতে নিয়ে আসলেন রাসেল নামের আমেরিকান প্রবাসী এই যুবক। তো প্রিয় দর্শক, রাসেল নামের যুবকটি কুকুরছানাগুলোকে বাড়িতে এনেই চেম্বার থেকে নিয়ে আসা মেডিকেল ইকুইপমেন্টগুলো এনে তাদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করলেন। ব্যক্তিগত জীবনে রাসেল একজন পশু চিকিৎসক, পাশাপাশি পশু প্রেমিকও বটে। বলতে পারেন মহান আল্লাহ তাআলা এই পশু দুটিকে সঠিক হাতেই প্রেরণ করেছেন। আসলে আল্লাহ তাআলার পরিকল্পনা অনেক নিখুঁত এবং সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রণোদিত। এই কুকুর ছানাগুলোকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তাদেরকে সুস্থতা ফিরিয়ে আনার জন্য রাসেলের মতো একজন পশু চিকিৎসকেরই প্রয়োজন ছিল। সে ঘরে এনেই যেই কুকুর ছানাটি কিছুটা পায়ের উপর দাঁড়াতে পারছে, সেটিকে পাশে রেখে যেটি